খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে, কারণ এবার কিন্তু নয়া সদস্য এসেছে বেঙ্গল সাফারি পার্কে। শাবকের জন্ম দিল সিংহী তনয়া। 4 শাবক নিয়ে এখন তনয়ার সংসার। রয়েছেন চিকিৎসকরা, সেখানে সমস্ত দিক থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বেঙ্গল সাফারি পার্কে এই নয়া সদস্যের আগমনে কিন্তু অত্যন্ত খুশি সেখানকার মানুষজন। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোল। টুপাই বাবু, খুশির হাওয়া বইছে বেঙ্গল সাফারি পার্কে। বহু পর্যটকরা এবার আসবেন সেই শাবককে দেখার জন্য। বহুদিন পর খুশির হাওয়া, কি বলবেন? দেখো অঙ্কিতা, যেটা এই যে সিংহ বা সিংহী যেটা রয়েছে এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল এবং এই দিকে কিন্তু পর্যটক সহ সাধারণ মানুষের একটা বড় নজরে রয়েছে বেঙ্গল সাফারির এই সিংহ পরিবারটি। কেন ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে এটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এবং শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এদের রাখা হয়েছিল। সেখানে প্রথমে বিতর্ক উঠেছিল এই সিংহ এবং সিংহীর নাম নিয়ে। পরবর্তীকালে সেই বিতর্ক কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ অব্দি বাড়ায়, সেখান থেকে নাম পরিবর্তনের দাবি জানানো হয় এবং পরবর্তীকালে তার নাম পরিবর্তন করা হয়। আকবর সীতা প্রথমে নাম ঘোষণা হয়েছিল, পরবর্তী সেই নাম পাল্টানো হয়, নাম পাল্টে বর্তমান নাম রাখা হয়। এবং যেটা আমরা গতকাল জানতে পেরেছি যে এবার 4র্থ সন্তানের জন্ম দিয়েছে তনয়া। এই নিয়ে মোট 4টি শাবকের জন্ম দিল এবং 4টি নতুন শাবককে পাওয়ার পরে 6টি সংখ্যা দাঁড়ালো সিংহ বেঙ্গল সাফারি পার্কে। আমরা জানি যে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের যে নিয়ম বা মানে বন দপ্তরের যে নিয়ম যে 3 মাস ধরে বর্ষার সময়টা বন বন্ধ থাকে বা বিভিন্ন পার্কগুলো বন্ধ থাকে, যার ফলে এই সময়টা পর্যটকদের আনাগোনা কম থাকে। কিন্তু সামনেই সেপ্টেম্বরের 16 তারিখ থেকে একদিকে যেরকম বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট গুলো করে যাচ্ছে, পর্যটকরা পুজোর আগে পর্যটকদের একটা বড় ঢল আসবে, যেটা উত্তর পূর্ব ভারত থেকে সহ পশ্চিম ভারত থেকে সহ বহু জায়গা থেকে দেশি বিদেশি পর্যটকরা কিন্তু শিলিগুড়ি দার্জিলিং মুখী হতে থাকে। সেই ক্ষেত্রে এবার এই সিংহ পরিবারটিকে নিয়ে বাড়তি যে পর্যটকদের মধ্যে একটা উৎসাহ থাকবে দেখার, সেটা সবাই একই ধারণা পোষণ করছে। এবং এতে একদিকে যেরকম পর্যটক মহল তারা খুশি, বন দপ্তর খুশি, পাশাপাশি এর সাথে যারা যুক্ত ব্যবসায়ীরা রয়েছে পর্যটন ব্যবসার সাথে, তারাও কিন্তু যথেষ্ট আনন্দিত। ত্রিপুরা থেকে আনা এই সিংহ সিংহীর ঘরে নতুন সন্তান আছে। অঙ্কিতা, একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যে সিংহী অর্থাৎ তনয়া, তাকে কিন্তু ত্রিপুরার সিপাহীজলা থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। সিপাহীজলা থেকে নিয়ে বেঙ্গল সাফারি পার্কে রাখা হয় এবং ইতিমধ্যে যে খবর যে 4জন সিংহী 4জন শাবকের জন্ম দিয়েছে এই সিংহী তনয়া, তাই খুশির হাওয়া যেমন একদিকে বইছে, ঠিক অন্যদিকে পুজোর আগেই পর্যটকের ঢল নামবে এই নতুন শাবকদের দেখার জন্য, সেই আশাই করছেন বনকর্মীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।